আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ঈদ মোবারক। দেখুন আমাদের গরু এখানে কাটা হচ্ছে। গরুর কাটা প্রায় শেষ, এখন হাড্ডি কাটা হচ্ছে আর যে মাথাটা রয়েছে এখনও। এখানে আমাদের গ্রামের কিছু লোকজন, তাদেরকে নেওয়া হচ্ছে, তাদেরকে ন্যায্য মজুরি দেওয়া হবে। এখানে গরুর পায়াগুলো দেখুন, এগুলো গরম পানিতে ভিজানো হয়েছে, এগুলো তারা পরিষ্কার করে দেবে। আমাদের কোনো পরিষ্কার করার ঝামেলা নাই, এগুলা ভালোভাবে চুবিয়ে রাখা হচ্ছে। আমি তাদেরকে বলছিলাম এগুলো কি জন্য রাখা হয়েছে, তারা বললো এগুলো হারিম খাওয়ার জন্য রাখা হয়েছে। কিছু হাড্ডি রাখছে, আর সাথে মাংস ছিল। এখন আর বাকি যে হাড্ডিগুলো আছে এগুলো তারা কেটে নিচ্ছে। আমাদের সব মাংস এখান থেকে কেটে ঘরের বাসায় নেওয়া হচ্ছে। এখন হাড্ডিগুলো তারা চাপাটি দিয়ে কেটে আলাদা করছে। তারপরে এগুলো সব বাসায় নিয়ে তারপরে এগুলো ভাগ বাটোয়ারা করা হবে। তারপর সবার মাঝে আমরা এগুলো বন্টন করে দেব। তাই এখানে আমি কিছুক্ষণ ছিলাম। গরুর পায়াগুলো খুব লম্বা লম্বা করে কাটা হয়েছে, যাতে অনেকগুলা হয়। অনেক জায়গায় আবার দেখা যায় কি ছোটো ছোটো করে কাটে, তাতে ভালো করে পরিষ্কার করা যায় না, আর বেশি পাওয়া যায় না। এখন এখানে নলাগুলো শুদ্ধ একসাথে কেটে নেওয়া হয়েছে আমাদের কথা মতো। প্রতি বছর আমরা এভাবেই কেটে নেই, যাতে আপনার অনেকগুলা পায়া হয়। নাইলে ছোটো করে কাটলে দেখা যায় কি ছোটো ছোটো এগুলা পরিষ্কার করতে খুব কষ্ট হয়, কাটতে কষ্ট হয়, আর নেহারি পাকানোর সময় অল্প হয়ে থাকে। আর দেখুন এখানে সব গোছগুলো এনে ছোটো ছোটো টুকরা করা হচ্ছে। এখানে দুইজন লোক, ওনারা এখানে এগুলো পরিষ্কার করছে, কেটে ছোটো ছোটো টুকরা করছে। সবগুলো গোছগুলো ছোটো ছোটো করে টুকরা করে এখানে আলাদা করে রাখা হচ্ছে বটি দিয়ে। আর দেখুন এখানে সবগুলো একসাথে রাখা হয়েছে, কলিজা, তারপর আপনার হার্ট, ফুসফুস, এগুলো সব এখানে আস্ত রাখা হয়েছে। আমি দেখতে চেয়েছি তাই এখানে এগুলো সব কাটা হবে। কিন্তু এখানের সাথে আবার ইয়েও আছে, ওই যে আপনার অতিরিক্ত যেই ময়লাটা আছে ওটাও আছে, ওগুলোও এখানে ছিল। ওগুলা এখন এখানে কাটা হবে। কলিজা, ফুসফুস, তারপর আপনার হার্ট, এগুলো সব কাটা হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কী রহমত। দেখুন আমাদের প্রত্যেকটা বডিতে এরকমভাবেই থাকে। এখন সব গোছ কাটার পরে এগুলো বন্টন করা হচ্ছে। গোছ আর হাড়ের মাংস আলাদা রাখা হয়েছে। এগুলো প্রত্যেকটা মেপে মেপে ওজন ওজন করে সবাইকে পলিতে ভরে সবাইকে বিতরণ করা হবে, আত্মীয় স্বজন এবং গরিবদের মাঝে। এগুলো সব বন্টন করছে তারা সবাই এগুলো ভাগ বটোয়ারা করে দিচ্ছে। আমরাও সাথে সাথে দেখিয়ে দিচ্ছিলাম তাদেরকে কীভাবে করতে হবে, কতজনকে দিতে হবে। এই লিস্ট অনুযায়ী আমরা মিলিয়ে মিলিয়ে গরিব আত্মীয় স্বজন সবাই যেন প্রাপ্যটা পায়, তার জন্য সবাইকে এগুলো আমরা ভাগ করে দিচ্ছি। যেহেতু কুরবানি এটা আল্লাহর জন্য, শুধু তাকওয়া আর কিছুই না। কুরবানি তো শুধু আমাদের নিজেদের জন্য না, এটা সবার জন্যই। সবারই এতে হক রয়েছে, আত্মীয় স্বজন, গরিব, সবাই, তাদের সবারই হক রয়েছে। তাই এগুলো আমরা সমানভাবে বন্টন করে দিচ্ছি। যত কেজি মাংস হয় ওগুলো 3 ভাগ করে সেগুলো